আসসালামাইকুম রহমতুল্লাহি ওয়া দেখতে পাবেন আজকে আমরা কারকা গাড়ির চাক্কা বানাইতেছি। এই যে গাড়িও হুন্দাই, চাক্কাও হুন্দাই, জাপানি চাকা। গাড়িও দেখেন, এই যে গাড়ির চেহারা যাবা, এই গাড়ির চাক্কার চেহারা হবা দেখেন। আর ড্রাইভারের চেহারাটাই যে পুরাই জাক্কাস, এটাই কিন্তু ড্রাইভার। আপনারা আশা করি বুঝতে পারতেছেন, ড্রাইভার কিন্তু সেই জাক্কাস, আমাদের ছোট ভাই এটা জাক্কাস। আর এই দেখেন চাকাও জাক্কাস, ড্রাইভারের চেহারা। এই দেখেন বাচ্চা কিন্তু চাকা এখনো কাজ করছে, চাকা যে সেই চাকা, গাড়ির মাহাজনও সেই একের চাকা, নতুন চাকা। কেবল চাকাটা নিয়ে আসতো, মনে করেন যে এটা ইন্ডিয়া থেকে, এই যে MRF চাকা কেবল নিয়ে আসতো ইন্ডিয়া থেকে। ভয়াবহ অবস্থা। এই চাকা কিন্তু মিশিংও বানানো যাবে না, এত বড় মিশিংয়ে দিলে চাকা লাগাবো সেই অবস্থা নাই। কারণ এটা হুইল, মনে করেন চাকা যে রিং আছে, রিং এটা জাপান দিয়ে নিয়ে আসছে। মনে হয় যে বর্তমানে যে যুদ্ধ হচ্ছে রাশিয়া ফান, সেই জায়গা থেকে নিয়ে আসছে ওরকমই মনে হয়। দেখেন না, লাট বোর্ডে সব খুলে নিয়ে আসছে। আশা করি বুঝতে পারতেছেন। এই যে দেখেন চাকাটা এখন বাইশটা ফিটিং করতেছে, কারণ এই চাকা মেশিনে তোলা যাবে না। ওই চাকা যদি এই মেশিন দিয়ে ফিটিং করি তাহলে মেশিন মানে আপনার চলবে না, মেশিনে আটকে যাবে। এই যে মেশিন দিয়ে চাকা লাগানো, এখন হাতে লাগানো হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। বাইশটা কিন্তু এখন চাকাটা ফিটিং করে দেখছেন, হুইলের চেহারা, রিংয়ের চেহারা। কেউ রিং বলে, কেউ হুইল বলে, যে যেটা চিনেন। এই দেখেন রিংয়ের যে চেহারা অবস্থা দেখছেন, একটা গেছে হলো ইন্ডিয়া, আর গেছে ভারত। আশা করি বুঝতে পারতেছেন, ভয়াবহ অবস্থা। এখন কি এটা সুন্দর করে বাইসতে হাতে চাকা লাগাইতেছে, কারণ এই রিংয়ের চাকা কিন্তু এটা না, এটা হলো জ্যাক গাড়ির চাকা। আর এই জ্যাক গাড়ির চাকা এখন লাগানো মানে চালাইতেছে কারকা গাড়ির সামনের চাকা হিসাবে। এটা হলো জ্যাক গাড়ির চাকা, মোটা চাকা। আর বর্তমান এইগুলো চাকা বানাইতে কিন্তু পরিশ্রম বেশি হয়, কারণ এগুলো মেশিনে আমরা তুলি না, বিট হলো মোড়া, এখানে আমরা মেশিনের চাকা এগুলো তুলি না। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। বাইসটা কিন্তু অনেক সুন্দর করে চাকাটা ফিটিং করতেছে, বাট পরিশ্রম হলেও কষ্ট হলেও কিছু করার নেই, কাজ আসছে করে দিতে হবে। আমি কাজ করলাম, টাকা পাবো। এত কষ্ট করে কাজ করার পরে মাত্র টাকা দিব আমাকে, কত জানেন? এই যে গেডিজ দিলাম, এই চাকার ভিতরে বাদ চাকা, এই জায়গায় গেডিজ দেওয়া হয়েছে। আর এখন এই চাকা ফিটিং করা হচ্ছে, মাত্র টাকা দিব হইলো 200 টাকা। গেডিজ ফেডিজ দিয়ে এই বাদ চাকা সাইরা মাত্র বিল পাবো 200 টাকা। এত পরিশ্রম করার পরে, এত মোটা বিটের চাকা, মাত্র 200 টাকা পাবো। দেখতেই পারতেছেন। এখন বাট কিছু করার নেই, এইভাবে কাজ করতে হবে। বাইশটা এখন চাকা কাজ করায়, চাকাটা লাগাইতে কিন্তু অনেক পরিশ্রম। এগুলো চাকা মোটা বিটের চাকা, যদি এগুলো মেশিনে লাগানো যেত তাহলে কিন্তু এতটা কষ্ট হতো না, কারণ হাতে কাজ করা অনেক কষ্ট। কারণ আমরা এখন তার আমরা হাতে কাজ করি না, আমরা যে টাইমে কাজ করছি তখন হাতে কাজ করছি। আর এখনকার পোলাবান্ধা হাতে কাজ করে না, এখন সব মেশিনে কাজ করা হয়। আর যেগুলো সমস্যা, রিংয়ের সমস্যা বা চাকায় গেডিজ থাকে বা কোনো সমস্যা থাকে, ওই চাকাগুলো আমরা হাতে লাগাই। আর এটা চাকা গেডিজ চালা চাকা মেশিনে লাগাইলে আপনার সমস্যা হয়, এখানে হাতে লাগানো হয়। আশা করি বুঝতে পারতেছেন। আর এটাই হলো আমার দোকান। এই যে আমার দোকান দেখতেই পারতেছেন। এই দোকানটা হলো কোথায় আপনারা তো জানেনই, এই যে টাঙ্গাইল ধনবাড়ি মডেল মধ্যে সামনে আমার চাকার দোকান, এটাই আমার দোকান। আর এই যে ড্রাইভার দেখতে পারতেছেন, ড্রাইভারের চেহারা কিন্তু জাক্কাস। আশা করি বুঝতে পারতেছেন। সবাইকে আমার ভিডিওটা দেখবেন, কেউ এক্সেপ্ট করবেন না, আর সবাই কষ্ট করে একটা দেখে দিবেন। লজেন কিন্তু বাইশটা তেরে হইলো, প্রচুর তেরে হয়েছে। ঠিক আছে, ঘুরবো বাইশটা কিন্তু লজেনটা তেরা করে ফেলেছে। এখন এই চাকাটা সোজা করতে হবে। এখন দেখেন কিভাবে সোজা করা হচ্ছে। এখানে সোজা না করা গেলে তাহলে মেশিনে তুলতে হবে।